বন্ধুরা দেখুন, এই সিলিং ফ্যানের আর্মিচারটা এখানে ব্রাস্ট হয়ে গেছে আর এই স্যাপটা কেটে গেছে। তাই আপনারা মাঝে মধ্যে ফ্যানগুলো খুলে দেখবেন যেন এই নাটগুলো না কেটে যায়, এবং ভালোভাবে বছরে অন্তত একবার করে চেক করবেন নাটগুলো কেটে গেছে কিনা। যদি কেটে যায় তাহলে চেঞ্জ করবেন। আর এই ফ্যানটার কিছুদিন চললেই নাট কেটে এবং স্যাপ্ট কেটে পড়ে যেত। তাই বন্ধুরা, এটা হচ্ছে একটা সচেতনমূলক পোস্ট করছি। আপনারা সবসময় এই ফ্যানগুলো, সিলিং ফ্যানগুলো, নাটগুলো চেক করবেন। এবং দেখুন বন্ধুরা, এই নাটটা কত কেটে গেছে, আর কিছুদিন চললেই নাটটা কেটে পড়ে যেত। কারণ এই ফ্যানের বিয়ারিং এবং স্যাপটা ক্ষয় হয়ে গেছে, বিয়ারিংটা নষ্ট হয়ে গেছে, এবং স্যাপটা দেখতে পাচ্ছেন আপনারা নিচেকার স্যাপটা অনেক ক্ষয় হয়ে গেছে, এবং এটা ফ্যানের সঙ্গে আটকে যায়। যখনই আমরা ইলেকট্রিক দেবো, সুইচটা অন করব, তখনই আটকে যাবে। এই কারণে আমাদের ফ্যানগুলো, এই নাটগুলো এবং স্যাপগুলো কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনারা একটু যদি ফ্যান খারাপ থাকে তাহলে আপনারা ফ্যানটা অবশ্যই রিপেয়ারিং করে নেবেন মিস্ত্রির কাছে। নিজে করতে যাবেন না, নিজে করতে গেলে সেটা আরও খারাপ হয়ে যাবে। নিজে যদি বাড়িতে আপনি রিপেয়ারিং করতে যান তো দেখবেন হয়তো 50 টাকা খরচার জায়গায় আপনার 300 টাকা খরচা হয়ে গেছে। তার জন্য মিস্ত্রির কাছে নিয়ে আসবেন। আর এই নাটগুলো সবসময় প্রতি বছর একবার করে দেখবেন। দেখলেই আপনারা নাটগুলো যদি কেটে যায়, ক্ষয় হয়ে যায়, তাহলে আপনারা এটাকে চেঞ্জ করে দেবেন। এই নাটগুলো বেশি দাম নয়, 10 থেকে 15 টাকা মধ্যে আপনারা পেয়ে যাবেন। আপনারা এই নাটগুলো প্রতি বছর একবার করে দেখবেন। আর দেখছেন তো স্যাপটা কত কেটে গেছে, স্যাপটাকে অবশ্যই চেঞ্জ করতে হবে, না হলে অনেক দিন চলার পর কেটে পড়ে যায়। ধন্যবাদ বন্ধুরা। আমি এই আর্মিচারটার কয়েলটার যেটা ব্রাস্ট হয়েছে এই লুপটা কানেকশান করব, আর এই স্যাপটা পাল্টিয়ে নতুন লাগিয়ে দেবো স্যাপটাকে। তাহলে আমার ফ্যানটা ঠিক হয়ে যাবে। আর বিয়ারিংটা খারাপ হয়েছে, বিয়ারিংটা চেঞ্জ করে দেবো, তাহলেই বাস ঠিক হয়ে যাবে। বন্ধুরা দেখেন, আমি অলরেডি স্যাপটা চেঞ্জ করেছি এবং এই কয়েলটা ব্রাস্ট হয়েছিল, এই কয়েলটার লুপটা বার করেছি, যেটা আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে স্যাপটা কীভাবে কেটে গেছিলো, নাটটা কেটে গেছিলো। তার জন্য আমি নতুন করে স্যাপটাকে চেঞ্জ করেছি, নতুন স্যাপ লাগিয়েছি এবং বিয়ারিংটা চেঞ্জ করব, আপনাদেরকে দেখাচ্ছি। আমি সাইডে রেখে দিলাম এবং বিয়ারিংটা লাগাবো। এই দুটো বিয়ারিং, উপরে আর নিচের বিয়ারিং দুটোকে চেঞ্জ করব, নতুন লাগিয়ে দিচ্ছি আমি। দুটো বিয়ারিং লাগিয়ে নিলাম। এবার আমি কয়েলটাকে ফিটিং করব। স্প্রিং লাগিয়ে দিয়েছি। স্প্রিং লাগার পর এবার আর্মিচারটাকে বিয়ারিংয়ের মধ্যে ভরে দেবো। এবার রিংটাকে লাগিয়ে দিচ্ছি। রিংটা লাগার পর ওপরকার ঢাকনাটা লাগাবো। ঢাকনাটা লাগিয়ে নিলাম। এবার আমি নাটগুলো সব টাইট করে নেব। বন্ধুরা, আমি 3টা নাটকে লাগিয়ে নিয়েছি। 3টা নাটকে ভালোভাবে টাইট করে দেবো স্ক্রুড্রাইভার দিয়ে। টাইট করার পর এটাকে থ্রি করবো। থ্রি না হলে করবে না। এই নাটগুলোকে টাইট করে নিচ্ছি। আর বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা নতুন এসেছেন চ্যানেলে, তারা চ্যানেলটিকে ফলো করবেন, এবং ইউটিউবে যারা দেখছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টে জানাবেন আপনারা কি কোথা থেকে ভিডিওটা দেখছেন। আমার কমেন্টে জানাবেন। দেখুন, নাটগুলো 3টে নাট যেভাবে লাগিয়ে দিয়েছি, এবার ফ্রি হয়ে গেছে কয়েলটা। এবার কন্ডেন্সার লাগিয়ে আমি এটাকে ইলেকট্রিক সাপ্লাই দিয়ে চেক করব। ফিটিং করার পর একবার আমি কয়েলটাকে চেক করে নিচ্ছি। কয়েলটা চেক করে নেওয়ার পর সেটা বডি শর্ট আছে কিনা একবার চেক করে নেব। সবসময় বডি শর্ট আছে কিনা চেক করে নেবেন, তো পরে অসুবিধা হবে বডি শর্ট থাকলে। আমি দুটো তার কানেকশান করে দিলাম। দুটো তার থাকছে এক্সট্রা, এই দুটোকে আমি ক্যাপাসিটারে বা কন্ডেন্সারে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়া হলো। লাগিয়ে নেওয়ার পর আমি একটা ফ্রিজে টেস্ট করবো। দেখুন সুন্দর হচ্ছে। এবার আমি ডাইরেক্টে লাগিয়ে আপনাদেরকে প্রথমে সিরিজে আর তারপর ডাইরেক্টে লাগিয়ে দেখাচ্ছি। দেখুন ফ্যানটার গতি দেখুন, কন্ডেন্সার পুরাতনই আছে, কন্ডেন্সারটাকে চেঞ্জ করিনি, এটা সিরিজে হচ্ছে। এবার আমি ডাইরেক্টে দেবো। ডাইরেক্টে দিচ্ছি। দেখুন। আর আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং যারা নতুন এসেছেন চ্যানেলে, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুকে যারা দেখছেন তারা ফেসবুক চ্যানেলটিকে ফলো করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।